আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক শিখি চ্যানেলে স্বাগত। তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকব আমি মাহফুজুর রহমান। 28 নম্বর অঙ্কটি দেখো, চিত্রটির শতকরা কত অংশ সবুজ রং করা। তাহলে এই জায়গায় দেখো, এই যে চিত্রটাতে টোটাল, আমরা এর আগেও বলছি শতকরা সবসময় মোটের উপর হিসাব করতে হয়, বারবার বলা হচ্ছে শতকরা সবসময় মোটের উপর হিসাব করতে হয়। আর এই জায়গায় আমার সবুজ রং যেহেতু চাইছে, তাহলে দেখো সবুজ রং করা বক্স হচ্ছে দুইটা, এই যে এই জায়গায় লেখা আছে, আর হলুদ রং করা বক্স হচ্ছে তিনটা। তাহলে মোট কয়টা ঘর হলো? মোট হলো 5টা ঘর। এই মোট 5টা ঘরের মধ্যে সবুজ রং করা ঘর আছে দুইটা। তাহলে আমাদের সেই আগের সূত্র অনুসারে আমরা করতে পারি যে মোটটা থাকবে নিচে, তারপরে যেটা চাইছে, দেখো সবুজ রং করা চাইছে, তাহলে সবুজ রং করা অংশ দুইটা, এই দুই থাকবে উপরে ইন্টু 100। এখন কাটাকাটি করি, 5 × 20 = 100, তাহলে 20 আর 2 গুণ করলে হবে 40। তাহলে আমার উত্তর হবে গহ নাম্বার 40%। শতকরা এবং ভগ্নাংশ এবং শতকরার সম্পর্ক। এখন 29 নম্বর অঙ্কটা সলভ করব। তার আগে একটি বিষয় খেয়াল করো, যে শতকরা কিন্তু আসলে একটা ভগ্নাংশ। শতকরাকে আমরা একটা ভগ্নাংশ বলতে পারি। শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 থাকে, এবং উপরে যে কোনো সংখ্যা বুঝতে পারে, যার হর সর্বদা 100। অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখলে আমাদের এই রিলেটেড ভগ্নাংশ এবং শতকরার সম্পর্ক, এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। 29 নম্বর বলছে 10/6কে শতকরায় প্রকাশ করলে কত হবে। এই যে শতকরায় প্রকাশ করলে কত হবে, এরকম যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে অঙ্কগুলো খুবই ইজি। দেখো, শুধু তুমি ভগ্নাংশটা উঠাবা এবং সাথে 100 দ্বারা গুণ করে দিবা। যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে, শতকরা প্রকাশ করতে বললেই 100 দ্বারা গুণ হবে, শেষ। ভগ্নাংশের সাথে, প্রদত্ত ভগ্নাংশের সাথে 100 দ্বারা গুণ করলেই তার শতকরায় মান পাওয়া যাবে, পার্সেন্টে মান পাওয়া যাবে। তাহলে এখন কাটাকাটি করো, 10 দ্বারা 100 যদি কাটি তাহলে হবে 10, আর 10 আর 6 গুণ করলে হবে 60, তাহলে 60%। তাহলে গ নাম্বারটা হবে আনসার। 30 নাম্বার, 5/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। সেম, 5/4 গুণ 100, 5 দ্বারা 100 কাটলে হবে 20, 20 আর 4 গুণ করলে হবে 80। তাহলে 30-এর আনসার হবে ক, 80%। আবার 5/2কে শতকরায় প্রকাশ করলে কত হবে, এটা তোমরা নিজে নিজে করবা। 32 নাম্বার বলছে 100টি ঘরের 20/6 অংশ সমান কয়টি ঘর। এটাও সেম জিনিস, 100টি ঘরের 20/6 অংশ, অর্থাৎ 100 × 20/6। 100টা ঘরের মধ্যে 20/6, তাহলে এখানে কয়টা ঘর হয়, এটাকে সলভ করলেই কয়টা ঘর হয় বের হবে। তুমি 20 দ্বারা যদি 100 কাটি তাহলে হবে 5, 5 × 20 = 100, 530। তার মানে আমার 30টি ঘর। ঠিক আছে, কয়টি ঘর, আনসার হবে গ নাম্বার 30টি। তারপরে 33 নাম্বার দেখো, 4/1 = খালি ঘর, মানে কত পার্সেন্ট, তার মানে শতকরায়, পার্সেন্ট মানে শতকরায় প্রকাশ করতে বলছে। তো শতকরায় প্রকাশ কিভাবে করি আমরা, যে ভগ্নাংশটা থাকবে তার সাথে 100 দ্বারা গুণ করে দেব। তাহলে 4 দ্বারা 20কে কাটলে, 100কে কাটলে কত হবে 25, 4 × 25 = 100, সুতরাং 25%। তাহলে এখানে খালি করে কত হবে 25%, ক নাম্বারটা হবে আনসার। 34 নম্বর, কোনো পরীক্ষায় মোট 600 নম্বরের মধ্যে তুমি 510 নম্বর পেয়েছ, তাহলে মোট নম্বরের শতকরা কত নম্বর পেলে। এটা মনে হয় রিপিট হয়ে গেছে গত ক্লাসে এরকম একটা। 35 নম্বর দেখো, একটি ঝুড়িতে 50টি আমের মধ্যে 25টি আম কাঁচা, ওই ঝুড়িতে শতকরা কতটি আম কাঁচা। দেখো, এই অঙ্কটা এমনিতেই বোঝা যাচ্ছে, একটি ঝুড়িতে 50টি আমের মধ্যে 25টি আম কাঁচা, তার মানে অর্ধেক আম কাঁচা। আর অর্ধেক বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, 50% ব্যবহার করি, তাই না, 50-50। তো এই কারণে 50টি আমের মধ্যে 25টি আম কাঁচা, এটা এইভাবেই করা যায়। তবু আমি করে দিচ্ছি। বলেছিলাম মোট যেটা বের করতে হয়, মোটটা থাকে নিচে, মোট আম হচ্ছে 50টা, তার মধ্যে কাঁচা আম হচ্ছে 25টার, যেহেতু শতকরা বের করতে হবে 100 দ্বারা গুণ। 50 দ্বারা 100 কাটো হবে 2, 25 × 2 = 50। দেখো, 300 টাকার 10% সমান কত টাকা। এই অঙ্কটা কিভাবে করবা, এটা করতে হবে 300 টাকার 10% মানে 300 × 10%। হ্যাঁ, এটাকে কিভাবে করব, দেখো 300 গুণ 10%, এই কথার অর্থ কি 100/10, এটা আমরা জানি। অতএব এখন কাটাকাটি করো, 100 দ্বারা
100 দ্বারা 300 কাটলে হবে 3, তাহলে 3 10 30, তাহলে উত্তর হবে 30। তাহলে 300 টাকার 10% সমান কত টাকা? 30 টাকা, ঘ নাম্বার উত্তর। 37 নম্বর অঙ্কটা দেখো, 200 টাকার 40% সমান কত টাকা? সেম নিয়মে অঙ্কটা করতে হবে, 36 নম্বর যে নিয়মে করেছি, অর্থাৎ 200 গুণ 40% কথার অর্থ হচ্ছে 100 ভাগের 40, অর্থাৎ এইভাবে করতে হবে, 200 গুণ 100 ভাগের 40, সেটা করিয়ে দিচ্ছি। 100 দ্বারা 200 কাটলে হবে 2, 2 দ্বারা 40 গুণ করলে হবে 80, তাহলে 80 টাকা। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে এখানেই সমাপ্ত। পরবর্তী ক্লাসে অনুপাতের এমসিকিউগুলো সলভ করব।